বিবাহের দিন অগ্নিকে সাক্ষী রেখে যখন একজন পুরুষ একজন নারীর হাত গ্রহণ করেন, তখন শুধু দুটি মানুষের মিলন ঘটে না, শুরু হয় একটি ধর্মময় গার্হস্থ্য জীবনের পথ চলা। হিন্দু শাস্ত্রে বিবাহকে কেবল সংসার করার জন্য একটি সামাজিক ব্যবস্থা হিসেবে দেখা হয়নি, বরং ধর্ম, প্রজা এবং জীবনের কর্তব্য পালনের একটি গুরুত্বপূর্ণ আশ্রম ধর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই বিবাহের পর স্বামী কী করবেন, স্ত্রী কী করবেন, পরস্পরের প্রতি তাঁদের কী কর্তব্য, সংসারে তাঁদের আচরণ কেমন হওয়া উচিত, এসব প্রশ্নের উত্তর আমাদের প্রাচীন বৈদিক ও ধর্মশাস্ত্রীয় সাহিত্যে বিভিন্নভাবে পাওয়া যায়। আর এই আলোচনার শুরুতেই এমন একটি শাস্ত্রবাক্য রয়েছে যা স্বামী স্ত্রীর দাম্পত্য ধর্মের মূল কথাটি যেন এক বাক্যে বলে দেয়। মনুস্মৃতির নবম অধ্যায়ের 101 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্যন্য সাব্য বিচারো ভবেদা মরণান্তিকা এষ ধর্ম সমাসেন গেয়ঃ স্ত্রীপুংসয়ঃ পর। অর্থাৎ স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যেই মৃত্যুর শেষ পর্যন্ত পরস্পরের প্রতি অবিচল বিশ্বস্ততা থাকা উচিত, এটিই সংক্ষেপে তাঁদের পরম ধর্ম। লক্ষ্য করুন, এখানে শুধু স্ত্রীর কর্তব্যের কথা বলা হয়নি, শুধু স্বামীর কর্তব্যের কথাও বলা হয়নি, বলা হয়েছে স্ত্রীপুংসয়, অর্থাৎ নারী ও পুরুষ উভয়ের কর্তব্যের কথা। এরপর মনুস্মৃতির 9.102 শ্লোকে বলা হয়েছে, বিবাহিত নারী ও পুরুষকে সর্বদা এমনভাবে চেষ্টা করতে হবে যাতে তাঁরা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হন এবং পরস্পরের প্রতি অবিশ্বস্ত না হন। অর্থাৎ বিবাহের পরে প্রথম এবং প্রধান কর্তব্য হলো দাম্পত্যের বিশ্বাসকে রক্ষা করা। স্বামী যেন স্ত্রীর প্রতি অন্যায়ভাবে অবিশ্বস্ত না হন, স্ত্রীও যেন স্বামীর প্রতি অবিশ্বস্ত না হন। কারণ শাস্ত্রের দৃষ্টিতে বিবাহের বন্ধন কেবল শরীরের বন্ধন নয়, এটি ধর্ম ও প্রতিজ্ঞার বন্ধন। ঋগ্বেদের বিবাহ সূক্তেও আমরা দাম্পত্য জীবনের গভীর আদর্শ দেখতে পাই। ঋগ্বেদ 10.85 সূক্তটি প্রাচীন বৈদিক বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ সূক্ত। সেখানে নববধূ ও বরের মিলন, গৃহস্থ জীবন, দীর্ঘায়ু এবং একসঙ্গে জীবনযাপনের আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। এক স্থানে বর নববধূর হাত গ্রহণ করে দীর্ঘকাল তার সঙ্গে বার্ধক্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। আবার ঋগ্বেদ 10.85-4.6 একটি অত্যন্ত সুন্দর প্রার্থনা রয়েছে, সমঞ্জন্তু বিশ্বে দেবা সমাপ হৃদয় নিনৌ। অর্থাৎ দেবগণ এবং জল আমাদের দুই হৃদয়কে একত্রিত করুন, আমাদের হৃদয়কে ঐক্যবদ্ধ করুন। ভাবুন, বিবাহের পর স্বামী স্ত্রীর প্রথম শিক্ষা কি হওয়া উচিত? শুধু এক ঘরে থাকা নয়, হৃদয়ের ঐক্য। শুধু একই ছাদের নিচে থাকা নয়, ধর্ম ও কর্তব্যের পথে একসঙ্গে চলা। তাই হিন্দু শাস্ত্রীয় দৃষ্টিতে বিবাহের পর স্বামী স্ত্রীর অন্যতম প্রধান কর্তব্য হল পরস্পরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহধর্মী হিসেবে দেখা। সহধর্মী কথাটির মধ্যেই রয়েছে গভীর অর্থ। যে ব্যক্তি ধর্মের পথে আপনার সঙ্গে চলবে, যে ব্যক্তি জীবনের কর্তব্য পালনে আপনার সহযাত্রী হবে, বিবাহের বন্ধন সেই সহযাত্রারই একটি রূপ। ঋগ্বেদের বিবাহ সূক্তের নববধূকে গৃহে প্রবেশের সঙ্গে সমৃদ্ধি ও গৃহস্থ জীবনের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বর কনের মিলনকে দেবতাদের আশীর্বাদের অধীন বলে চিত্রিত করা হয়েছে। তাই বিবাহের পরে স্ত্রীকে শুধু স্বামীর ঘরের একজন মানুষ হিসেবে নয়, গৃহস্থ ধর্মের অংশীদার হিসেবে দেখার বৈদিক ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে স্বামীও কেবল পরিবারের কর্তা নন, তাকেও নিজের ধর্ম ও কর্তব্য পালন করতে হয়। গৃহস্থাশ্রমে প্রবেশের অর্থ হলো নিজের জীবনকে শুধু নিজের জন্য না রেখে ধর্ম, পরিবার, অতিথি, পূর্বপুরুষ এবং সমাজের বিভিন্ন কর্তব্যের সঙ্গে যুক্ত করা। বৈদিক গৃহস্থ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সংসারকে ধর্মের ক্ষেত্র হিসেবে গ্রহণ করা। তাই স্বামী স্ত্রী উভয়েরই উচিত সত্য, ধর্ম, শৌচ, সংযম এবং সৎ আচরণকে গৃহের ভিত্তি করা। শাস্ত্রের দৃষ্টিতে স্বামী যদি উপার্জন করেন, তবে সেই সম্পদ যেন ধর্মসম্মত পথে অর্জিত হয়। স্ত্রী যদি গৃহস্থালির বিভিন্ন কর্তব্য পালন করেন, তবে সেই শ্রমকে অবজ্ঞা করা উচিত নয়। কারণ গৃহস্থ জীবন এক ব্যক্তির দ্বারা সম্পূর্ণ হয় না, এটি বহু কর্তব্যের সমন্বয়। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। হিন্দু শাস্ত্রে বিভিন্ন যুগ, গ্রন্থ এবং আচারভেদে স্বামী স্ত্রীর ভূমিকা সম্পর্কে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। তাই কোনো একটি শ্লোককে ধরে সমগ্র হিন্দু ধর্মের একমাত্র নিয়ম বলে ঘোষণা করা ঠিক নয়। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বস্ততা, ধর্মাচরণ, গৃহস্থ ধর্ম এবং সন্তান পরিবারের কল্যাণের বিষয়গুলো বহু শাস্ত্রীয় ধারায় গুরুত্বপূর্ণ। মনুস্মৃতির 9.103 শ্লোকে স্বামী স্ত্রীর ধর্মের সঙ্গে তাঁদের দাম্পত্য জীবন এবং সন্তান লাভের বিষয়ও যুক্ত করা হয়েছে। তাই বিবাহের পর স্বামী স্ত্রীর আরেকটি গুরুত্বপূর্ণ কর্তব্য হলো গৃহস্থ জীবনকে ধর্মময়ভাবে পরিচালনা করা। সন্তান জন্মগ্রহণ করলে তার প্রতি কর্তব্য পালন করা, তাকে ধর্ম ও সৎ আচরণের শিক্ষা দেওয়া, পরিবারকে রক্ষা করা এবং বংশের নৈতিক ধারাকে বজায় রাখা, এসবও গার্হস্থ্য ধর্মের সঙ্গে যুক্ত।
কিন্তু এখানে শুধু সন্তান জন্ম দেওয়াই উদ্দেশ্য নয়, সন্তানকে সৎ ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বও গুরুত্বপূর্ণ। কারণ শাস্ত্রীয় ভাবনায় সন্তান শুধু পরিবারের সদস্য নয়, পিতামাতার ধর্মীয় কর্তব্যের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবেন, আর স্ত্রী স্বামীর সঙ্গে কেমন আচরণ করবেন? মনুস্মৃতির আলোচনায় দাম্পত্যের মূলনীতি হিসেবে পারস্পরিক অবিচলতা ও সম্পর্ক রক্ষার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ স্বামীর উচিত স্ত্রীকে নিজের জীবনের সহধর্মিণী হিসেবে সম্মান করা এবং স্ত্রীরও উচিত স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা। কিন্তু এই সম্পর্ক শুধু বাহ্যিক আচরণের বিষয় নয়, অন্তরেরও বিষয়। একজন স্বামী যদি স্ত্রীর সামনে একরকম এবং পিছনে অন্যরকম হন, তাহলে দাম্পত্যের ধর্ম নষ্ট হয়। একজন স্ত্রী যদি স্বামীর প্রতি আস্থাহীন হয়ে পড়েন, তাহলেও দাম্পত্যের শান্তি নষ্ট হয়। তাই শাস্ত্রীয় দৃষ্টিতে বিবাহের পরে উভয়েরই নিজেদের মন ও আচরণকে সংযত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানেই আসে ইন্দ্রিয় সংযমের শিক্ষা। হিন্দু ধর্মে গার্হস্থ্য জীবন মানেই ইচ্ছামতো ভোগ করা নয়, গৃহস্থাশ্রমও ধর্মের অধীন। কাম, অর্থ ও অন্যান্য জীবনের প্রয়োজনকে ধর্মের সীমার মধ্যে রেখে পালন করাই শাস্ত্রীয় আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক শুধু ভোগের জন্য নয়, ধর্মসম্মত গার্হস্থ্য জীবনের একটি অংশ। ঋগ্বেদের বিবাহ সূক্তে দাম্পত্য মিলনের সঙ্গে গৃহ, সন্তান, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রার্থনা একসঙ্গে এসেছে। এরপর আসে সংসারের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো পরস্পরের পরিবার ও গুরুজনের প্রতি কর্তব্য। বৈদিক বিবাহের মন্ত্রে নববধূকে নতুন গৃহের সঙ্গে যুক্ত করার বিভিন্ন আশীর্বাদ পাওয়া যায়। ঋগ্বেদ 10.8.5-এর বিবাহ সূক্তে নববধূকে নতুন পরিবারের সঙ্গে যুক্ত করে গৃহস্থ জীবনে প্রতিষ্ঠিত করার চিত্র রয়েছে। তাই বিবাহের পরে স্বামী স্ত্রীর উচিত পরস্পরের পিতামাতা ও গুরুজনকে যথাযথ সম্মান করা। তবে শাস্ত্রের নামে অন্যায়কে ধর্ম বলে গ্রহণ করার প্রয়োজন নেই। সম্মান মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ নয়, ধর্ম মানে ন্যায়ের পথ। তাই সংসারে কোনো অন্যায় দেখা দিলে ধর্মবুদ্ধি দিয়ে তার সমাধান করা উচিত। এখন আসুন দেখি, স্বামীর বিশেষ কর্তব্য কী এবং স্ত্রীর বিশেষ কর্তব্য কী। শাস্ত্রের বিভিন্ন গ্রন্থে তাঁদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা আছে, কিন্তু এর মূল কথা হলো উভয়েই নিজেদের ধর্ম পালন করবেন এবং একে অপরের ধর্ম পালনে সহায়তা করবেন। স্বামীর কর্তব্য হলো পরিবারকে রক্ষা করা, ধর্মসম্মতভাবে জীবিকা ও সম্পদের ব্যবস্থা করা, স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব পালন করা এবং গৃহস্থ ধর্মে অবহেলা না করা। স্ত্রীর ক্ষেত্রেও গৃহের ধর্ম, পরিবার, স্বামী, সন্তান এবং অতিথি ও গৃহস্থ জীবনের বিভিন্ন কর্তব্যের কথা শাস্ত্রীয় সাহিত্যে এসেছে। কিন্তু মনে রাখতে হবে, এই কর্তব্যগুলোকে শুধু ক্ষমতার সম্পর্ক হিসেবে দেখলে শাস্ত্রীয় গার্হস্থ্য ধর্মের পূর্ণ অর্থ ধরা যায় না। কারণ ঋগ্বেদের বিবাহ সূক্তে স্বামী স্ত্রীর হৃদয়কে একত্র করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করা হয়েছে। অর্থাৎ আদর্শ হলো বিচ্ছিন্নতা নয়, ঐক্য; শত্রুতা নয়, সহযাত্রা। এখন ভাবুন, কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বস্ততার ওপর? কারণ বিবাহের ভিত যদি ভেঙে যায়, তাহলে গৃহস্থ ধর্মও দুর্বল হয়ে পড়ে। মনুস্মৃতি নয়, 101-102 এই কারণেই পারস্পরিক অবিচলতার কথা এত স্পষ্টভাবে বলা হয়েছে। শাস্ত্রীয় ভাষায় এটিই দাম্পত্যের পরম ধর্মের সংক্ষিপ্তসার হিসেবে বলা হয়েছে। অর্থাৎ বিবাহের পরে স্বামী অন্য নারীর প্রতি এবং স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে নিজের দাম্পত্য প্রতিজ্ঞাকে ভঙ্গ করবেন না। এটাই সেই শাস্ত্রীয় নীতির মূল অর্থ। এর সঙ্গে যুক্ত হয় সত্যবাদিতা, কারণ মিথ্যার ওপর কোনো গৃহ দীর্ঘদিন টিকে থাকতে পারে না। স্বামী যদি স্ত্রীকে প্রতারণা করেন, স্ত্রী যদি স্বামীকে প্রতারণা করেন, তাহলে বাহ্যিকভাবে সংসার চললেও তার অন্তরের ধর্ম দুর্বল হয়ে যায়। তাই দাম্পত্যে সত্য ও বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে ক্রোধের বিষয়। শাস্ত্রে গার্হস্থ্য জীবনকে ধর্মের পথ বলা হয়েছে, আর ধর্মের পথে ক্রোধ, লোভ, মোহ ও অহংকার বড় বাধা। তাই স্বামী স্ত্রী উভয়েরই উচিত নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা। রাগের মুহূর্তে উচ্চস্বরে কথা বলা, অপমান করা বা সম্পর্কের প্রতিজ্ঞাকে ভেঙে দেওয়া দাম্পত্যের শান্তিকে নষ্ট করে। শাস্ত্রের মূল শিক্ষা হলো ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা। তাই সংসারে স্বামী বলেই সবসময় নিজের ইচ্ছা চাপিয়ে দেবেন, এমন ধারণা দাম্পত্যের উচ্চতম আদর্শ নয়। স্ত্রীও নিজের ইচ্ছাকে ধর্মের ঊর্ধ্বে রাখবেন, এমনটিও নয়। উভয়েরই কর্তব্য হলো ধর্মকে সামনে রেখে সংসার পরিচালনা করা,